শহীদ জিয়াকে ব্যঙ্গ করে কথা বলেছে। আজকে আল্লাহ পাক তোমাকে জোহরের নামাজে রাখে আমার এই নবীন দলের পক্ষ থেকে বিচার চাই, যারা অযৌক্তিক ভাবে অনৈতিক ভাবে আমার নেতাকে অপমান করে কথা বলেছে। আজকে বড় বড় কথা বলে, যারা আজকে হিন্দুস্তানের দালালি করে, যারা হিন্দুস্তানের দিল্লিতে বসে প্রধানমন্ত্রী যে নিরাপত্তা পায়, সেই নিরাপত্তা রক্ষী দ্বারা যারা আশ্রয়ে এখনো বাংলাদেশ নিয়ে কথা বলে, আজকে সেই দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করি। আজকে অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো কর্মসূচি সাংবাদিক বন্ধুরা কভার করবে, প্রচার করার চেষ্টা করবে, লেগবে, তাই তাদেরকেও তো সময় দেওয়া হয়। আর যারা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন তারাও আবার ঘরে ফিরে যেতে হবে, প্রচুর ঠান্ডা। প্রিয় বন্ধুগণ, ভারত কি চায়, হিন্দুস্তান কি চায়? এখন তো শেখ হাসিনা নাই, এখন তো শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে, তাই ভয় কিসে? গতকালকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের ঢাকা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে যে লং মার্চ করেছেন আগরতলা অভিমুখে, সে আগরতলাতে আমার কমিশনার, হাই কমিশনার, ডিপ্টি হাই কমিশনার অফিস তছনছ করে আমার স্বাধীনতার বাংলাদেশের পতাকাকে তারা ছিঁড়ে ফেলে দেয়। বাংলাদেশে আয়না ঘর তৈরি করেছেন, বাংলাদেশে আমার মায়ের বুক খালি করেছেন, বাংলাদেশে আমার অনেক মায়ের শুধু বুক খালি করেন নাই, সেই মাকেও আপনারা গ্রেপ্তার করেছেন, হত্যা করেছেন। সেই দিন এখন আর আপনাদের নাই। ষড়যন্ত্র আপনারা যতই করেন, এই ষড়যন্ত্র কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে, এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে।